আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 14 লেসন 4 টু 5 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে ডব্লিউএস ওয়ার্ড অ্যান্ড ডুডাস। ডব্লিউএস ওয়ার্ড এবং ডুডাস নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। যে সকল শব্দের প্রথম দুইটি লেটার ডব্লিউএস দ্বারা শুরু হবে তাকেই আমরা ডব্লিউএস ওয়ার্ড বলে জানি। এবং ডু ডাস অর্থাৎ ডু এবং ডাস এবং ডব্লিউএস ওয়ার্ডের ব্যবহার। তো এখানে দেখো কিছু কোয়েশন ওয়ার্ড রয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্র, কোয়েশনস প্রশ্নগুলো উইথ ডব্লিউএস ওয়ার্ডস, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন এবং ডুডাস এর ব্যবহার। তো দেখো এখানে কি বলতে পারি, হোয়ার ডু দে সিট, হোয়ার ডু আই সিট, হোয়ার ডু ইউ সিট, হোয়ার ডু উই সিট। ঠিক আছে, তো এই চারটা থেকে তুমি যে কোনো একটা কি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে কি তোমার বাক্যটা হয়ে যাবে। তারপর দেখো কি বলা রয়েছে, হু ডু। আমি আবারও বলতেছি, ডু থাকলে কিন্তু তুমি এই চারটাই দিতে পারো। ওকে, তো কি বলছি, হু ডু আই নো, হু ডু ইউ নো, অর্থাৎ আমি কাকে জানি, তুমি কাকে জানো। উই, যেহেতু উই হবে, হু ডু উই নো, আমরা কাকে চিনি। ঠিক আছে, হু ডু দে নো, তারা কাকে চেনে। ঠিক আছে, তো দেখো তারপর কি বলা রয়েছে, হাউ ডু আই ওপেন দিস, আমি এটাকে কিভাবে খুলবো। তারপর দেখো আবার যদি ইউজ করি, হাউ ডু ইউ ওপেন দিস, তুমি এটাকে কিভাবে খুলবে। তারপর কি দিতে পারি, হাউ ডু উই ওপেন দিস, আমরা এটাকে কিভাবে খুলবো। তারপর যদি দে ইউজ করি তাহলে কি হবে, হাউ ডু দে ওপেন দিস, তারা কিভাবে এটা খুলবে। তারপর দেখো কি রয়েছে, হোয়াট ডাজ, যখন তুমি ডাজ দেখবা তখন কিন্তু এখানে হি শি ইট এরকম কিছু একটা হবে। ঠিক আছে, যখন একলা বোঝাবে আমি এবং তুমি ব্যতীত, অর্থাৎ আমি এবং তুমি ব্যতীত, হি অর্থাৎ সে কিন্তু থার্ড পারসন, অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি। সুতরাং হি এবং শি এর ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, এটা যাতে তোমাদের সারা জীবন মাথায় থাকে। তো আমি কি বলতে পারি, হোয়াট ডাজ হি স্টাডি, সে কি পড়ছে। ঠিক আছে, বা হোয়াট ডাজ শি স্টাডি, সে কি পড়ছে। ঠিক আছে, তো যদি ছেলে হয় তাহলে কিন্তু হি হবে, আর যদি মেয়ে হয় তাহলে কিন্তু সি হবে। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপর দেখো কি বলা রয়েছে, হোয়েন ডাজ হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে, যদি ছেলে হয়। আবার যদি মেয়ে হয় তাহলে কি বলতে পারো, হোয়েন ডাজ শি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। তারপর দেখো কি বলা রয়েছে, হোয়াই ডাজ ইট, এই যে আমি যেটা বলছিলাম, হোয়াই ডাজ ইট রেইন, কেন এখন বৃষ্টি হচ্ছে বা কেন বৃষ্টি হয়। ওকে, তারপর দেখো বিতে কি বলা রয়েছে, কমপ্লিট দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর দাও উইথ ডু অর ডাস, ডু অথবা ডাস দ্বারা প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো কি বলা রয়েছে, হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস, তোমার বন্ধু বান্ধবের নাম কি। হোয়ার, দে লিভ, দেখো আই, উই, দে, ইউ, এগুলোর ক্ষেত্রে কি হবে, আমি কিন্তু বলছিলাম যে কি হবে, ডু হবে। তো কি দিতে পারি, হোয়ার ডু দে লিভ। টুতে দেখো কি বলা রয়েছে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। তোমার বাবা অর্থাৎ কি আমি অথবা তুমি বাদে তোমার বাবা কিন্তু একজন তৃতীয় পক্ষ, সুতরাং এটা থার্ড পারসন যেহেতু, তাহলে আমি কি দিতে পারি, হোয়াট ডাস। তো এখানে কি দিতে পারি, হোয়াট ডাস, এই যে দেখো এখানে কিন্তু হি রয়েছে, তো আমি কি দিতে পারতেছি, হোয়াট ডাস হি ডু, সে কি করে। হোয়েন কখন, ঠিক আছে, উই লিভ স্কুল টুডে, তো উই যেহেতু আছে সেহেতু এখানে কি হবে, অবশ্যই ডু হবে। ওকে, ফোরে যদি যাই, এখানে কিন্তু ইউ আছে, আই ইউ উই দে, এগুলোর ক্ষেত্রে আমার কি হবে, অবশ্যই কি হবে, ডু। হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল, তুমি কার পাশে স্কুলে বসো। ওকে, ফাইভ যদি আমি দেখি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, সরি, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াট ডাজ শি ডু, দেখো এখানে কিন্তু শি আছে, এই জন্য কি হবে, ডাজ হবে। ওকে, হাউ দ্য বিস্কুট টেস্ট, বিস্কুটের স্বাদ কেমন। তো দেখো বিস্কুট কিন্তু একটি আমি তুমি বা এরকম কিছু না, এটা একটা হচ্ছে বস্তুবাচক। সো সো বস্তুবাচকের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। তো এখানেও কি হবে আমার, হাউ ডাজ দ্য বিস্কুটস টেস্ট। ওকে, বিস্কুটের স্বাদ কেমন। তারপর যদি আমরা সেভেনে যাই, উই আর ইন ইংলিশ ক্লাস নাও, আমরা এখন ইংরেজি ক্লাসে আছি। হোয়েন, দেখো এখানে ইট রয়েছে, তো কি হবে, হোয়েন ডাজ ইট ফিনিশ। তারপর এটা দেখো কি বলা হয়েছে, হোয়েন, যেহেতু ইউ আছে তো আমার এখানে কি হবে, ডু হবে। হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো। তারপর দেখো নাইনে কি বলা রয়েছে, হোয়াট ইউ ডু অন দ্য উইকেন্ড, তুমি ছুটির দিনে কি করো। যেহেতু এখানে ইউ রয়েছে তো এখানে কি দিতে পারো, হোয়াট ডাজ ইউ ডু
সরি, হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড। ওকে, এগুলো কিন্তু আহামরি খুব কঠিন কিছু না। তো দেখো 10 নম্বরে কি বলা রয়েছে, হাউ, এখানে কিন্তু তুমি ডু দিবা। তো হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো। ওকে, সিতে দেখো কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, প্রশ্ন করো এবং এর উত্তর দাও। ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে থাকা এই প্রশ্নগুলো করো এবং এর উত্তর দাও। ওকে, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ইউনিট 16 নিয়ে আলোচনা হবে। টিল দেন, টাটা, বাই বাই।